আসসালামু আলাইকুম ভাই লোক, কী খবর, কেমন আছেন আপনারা সবাই? আপনার বাজেট যদি 30,000 টাকার আশেপাশে থাকে এবং একটা ফোন কেনার কথা ভাবতেছেন, তাহলে ভাই আমি বলবো যে একদম সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন। কারণ আমাদের আজকের ভিডিওতে আমরা এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় এমন ফোনগুলো ঘাটাঘাটি করে 5টা ফোন নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব, যেগুলো বাজারের একদম বেস্ট ডিল। বিভিন্ন দিক আমরা হিসাব নিকাশ করে দেখেছি, ধরেন ডিজাইন, তারপরে কি চিপসেট ব্যবহার করেছে, তারপরে ডিসপ্লেটা কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, পারফরমেন্স কেমন, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু মিলায়া 5টা ফোন নিয়ে আপনারা আজকের ভিডিও দেখতে চলেছেন। সো ভিডিওটা বেশ কাজের হতে চলেছে। এবং প্রথমেই যে ফোনটা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে আর কোনোটা না ভাই, ঠিকই ধরেছেন, অনার 200। এই ফোনটা যখন বের হয় তখন কিন্তু এটার দাম বেশ ভালোই ছিল, বাট ধীরে ধীরে কমতে কমতে এখন কিন্তু 30,000 টাকার আশেপাশে চলে আসছে। আর যদি চাইনিজ ভেরিয়েন্টটা আপনি নেন, আমি কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের কোনো প্রবলেম দেখি না, আমি নিজেও ব্যবহার করে দেখেছি। ইনফ্যাক্ট আমার হাতে এই মুহূর্তে চাইনিজ ভেরিয়েন্টের ফোনটা আছে, যথেষ্ট ভালো পারফর্ম করে। স্ন্যাপড্রাগনের 7 Gen 3 ব্যবহার করেছে তারা এখানে, যেটা 4 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, যেটা কিন্তু এই বাজেটে আমি বলবো বেস্ট একটা ডিল। চাইনিজ ভেরিয়েন্টটা নিলে আরও কমে আসবে আপনার দাম। এই মুহূর্তে এই ফোনটার 12/256 GB ভেরিয়েন্টটা কিন্তু 30,000 টাকার নিচে চলে আসছে। সো দিস ইজ এ গুড ডিল। ডিসপ্লেতেও কিন্তু কোনো কমতি রাখেনি অনার 200। 120 হার্জের একটা ওলেড প্যানেল তারা ব্যবহার করেছে, যেটা 6.7 ইঞ্চির, এবং এই ডিসপ্লেটা এই বাজেটে নিঃসন্দেহে সেরা। তাছাড়া এর সঙ্গে যে ক্যামেরা ছিল সেটাও কিন্তু জোস। 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরার সঙ্গে কিন্তু একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে, আর সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ফোনটা দেখতে সুন্দর, এটা নিয়ে তো কারোর কোনো দ্বিমত নেই আশা করছি। ভিন্ন একটা লুকে ফোনটা মার্কেটে আসছিল। যথেষ্ট স্লিম এই ফোনটা, এবং এত স্লিম হওয়ার পরও কিন্তু 5200 mAh ব্যাটারি তারা এখানে ইনক্লুড করেছে। সেই সঙ্গে রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে চাইনিজ ভেরিয়েন্ট যদি আপনি কিনেন, তাহলে আপনাকে প্লে স্টোরটা ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে, এরপর আপনি ভুলেই যাবেন। আমাদের চার্টের 2 নম্বরে যে ফোনটা আছে এটা হচ্ছে IQ Z10। IQ কিন্তু ভাই রিসেন্টলি বেশ ভালো করতেছে, আমরা দেখতে পারতেছি যে মার্কেটে প্রচুর ডিমান্ড এই ফোনের, বাট কোনো একটা কারণে অফিসিয়ালি এই ফোনগুলো আমাদের দেশে আসে না। এখন কি করব, আমাদের তো ভাই আনঅফিসিয়ালি কিনতে হবে। এই ফোনের 128 ভেরিয়েন্ট আপনি মার্কেটে এরকম 30 থেকে 32,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনের ডিজাইনটা একবার খেয়াল করে দেখেন ভাই, অবশ্য ভিভো X200 Pro সঙ্গে বেশ খানিকটা মিলে যাচ্ছে। এনিওয়ে, খুবই প্রিমিয়াম ফিল পাবেন এই ফোনে আপনি। ডিজাইনের পাশাপাশি IQ কিন্তু সেরা একটা ডিসপ্লেও দিয়েছে। 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে অ্যামোলেড এই প্যানেলে, যার সাইজ হচ্ছে 6.77 ইঞ্চি, এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এই চিপসেটটা। IQ Z10 এর অন্যতম সেরা দিক হচ্ছে এর ব্যাটারি। ভাই 7300 mAh এর ব্যাটারি আছে এই ফোনে, এবং সেই সঙ্গে রয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে এই দামে এই জিনিসটা কোনো একটা সময় কল্পনাও করা যেত না। আমাদের চার্টের 3 নম্বর ফোন হচ্ছে নাথিং CMF Phone 2 Pro। রিসেন্টলি নাথিং ফোন নিয়ে কি হচ্ছে আপনারা তো নিজেরাই দেখতেছেন ভাই, বিশেষ করে তাদের যে ফ্ল্যাগশিপ ফোন, ট্রু ফ্ল্যাগশিপ ফোন নাথিং ফোন 3, এইটা রিলিজ করার পরে না তাদের সেই লেভেলের মার্কেটিং হচ্ছে, কিন্তু সেটা নেগেটিভ মার্কেটিং। বাট এত কিছু নেগেটিভিটির মধ্যেও কিন্তু এই CMF Phone 2 Pro বেশ ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করে। নাথিং ফোনের তো একটা নিজস্ব স্টাইল রয়েছে, একটা ইউনিক স্টাইল, সেটা এবারও তারা ধরে রাখার চেষ্টা করেছে। আর ডিসপ্লে বলা যায় যে একটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে এখন 120 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে 6.77 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল। মিডিয়াটেকের 7300 Pro চিপসেটটা আমরা এখানে দেখতে পেয়েছি। মিডিয়াটেক কিন্তু এখন আর আগের মতো নাই, যথেষ্ট ভালো পারফর্ম করে এবং লং রানেও কিন্তু স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে। ইনফ্যাক্ট অনেকে হয়তো জানেন না, এই প্রসঙ্গে বলে রাখি, মিডিয়াটেক কিন্তু স্ন্যাপড্রাগনকে ছাড়িয়ে এখন মার্কেটের 1 নাম্বার চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান। মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের এই ফোনের ক্যামেরা সেটআপে, সাথে একটা 50 মেগাপিক্সেলের 2x টেলিফোটো লেন্স ব্যবহার করেছে, আর রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ব্যাটারি সেকশনে এসে আমার মনে হয় যে একটু কমতি এখানে রয়েছে, মাত্র 5000 mAh এর ব্যাটারি তারা দিয়েছে, সেই সঙ্গে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই জায়গায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলে আমার কাছে মনে হয়। এই ফোনের 128 ভেরিয়েন্টটা আপনি 28-29 হাজার টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন। যদি আমি বলবো যে মেমোরি ভেরিয়েন্টও এই ফোনটা বেশ খানিকটা পেছনে রয়েছে, বাট এর যে ইউনিকনেস, এটার জন্য হয়তো অনেক কাস্টমার আকর্ষণ করতে পারে। এবার যে ফোনটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে পোকো X7। 128 ভেরিয়েন্টের এই ফোনটার দাম 28,500 বা 29,000 টাকার আশেপাশে। শাওমি লাভার যারা আছেন তারা অবশ্যই পছন্দ করবেন এই ফোনটা। পোকো রিসেন্টলি যে ফোনগুলো রিলিজ করছে, এটা আমার কাছে কেন জানি একটু বাল্কি লাগে। এবারের ক্যামেরা বাম্পের যে ডিজাইনটা, সেটা তারা মিল রেখেছে রেডমি নোট 14 সিরিজের সঙ্গে, বাট স্পেকটা ইন্টারেস্টিং।
7300 আলট্রা এই চিপসেটটা তা ব্যবহার করেছে। আই থিঙ্ক এই মিড রেঞ্জের বাজেটগুলোতে মিডিয়াটেকের এই চিপসেটগুলো ব্যবহার করা হচ্ছে, যেটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে এবং লং রানে কিন্তু বেশ ভালো পারফর্ম করছে এই চিপসেটগুলো। এনিওয়ে, এই ফোনের পেছনে মেইন সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেল, যাতে আবার ওআইএস রয়েছে, একটা ম্যাক্রো সেন্সর পেয়ে যাবেন, আর রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, আর সামনে রয়েছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। পোকো X7 এর ব্যাটারি ক্যাপাসিটি দুই রকম ভাই, মানে গ্লোবালি রিলিজ হওয়া ফোনটাতে পেয়ে যাবেন আপনি 5110 mAh এর ব্যাটারি এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে রয়েছে 6100 mAh এর ব্যাটারি। সে সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যামোলেড প্যানেলের সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট, এইটা আমি দেখতেছি যে ভাই 2025-এর একেবারে এন্ট্রি লেভেলের ফোনগুলো দিচ্ছে এখনকার। সো এই ডিসপ্লেটাকে খুব বেশি ভালো বলতে না পারলেও খারাপ বলারও কিন্তু খুব একটা সুযোগ নাই। মোটোরোলা S50 ফিউশন এই ফোনটা নিয়ে সম্ভবত সবচাইতে বেশি আলাপ হয়েছে 2025 সালে, এবং আমি বলবো যে মোটোরোলার একটা পুনর্জাগরণ হয়েছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি দারুণ দারুণ ফোন তারা রিলিজ করছে, খুবই স্লিম। কিছু সমস্যাও আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফোনের একটু হিটিং ইস্যুর কথা সবাই বলেন, ব্যাটারি ব্যাকআপও একটু কম পাচ্ছেন, বাট আমি বলবো যে মোটোরোলার যে পুনর্জাগরণ হয়েছে এটা অনেক দূর যাবে এবং তারা তাদের আগের যে সিংহাসন, সেই সিংহাসনটা ফিরে পাবে। S50 ফিউশনের 128 ভেরিয়েন্টের ফোনটা মার্কেটে মোটামুটি 30,000 টাকার আশেপাশে রেঞ্জে আপনি পেয়ে যাবেন, একটু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে আপনাকে কিনতে হবে। এই ফোনটা আবার ডিসপ্লের দিকে একটু এগিয়ে থাকবে, 144 হার্জের রিফ্রেশ রেট আপনি পাবেন। যদিও আমার কাছে মনে হয় যে 144 হার্জটা না কিছু কিছু ক্ষেত্রে ইউজলেস, তার কারণ হচ্ছে বেশিরভাগ অ্যাপই 144 হার্জ সাপোর্টই করে না। যখন সব অ্যাপ ডেভেলপাররা এই 144 হার্জের সাপোর্ট দিয়ে দিবে, তখন আপনি ভাই এই হায়ার রিফ্রেশ রেটের মজাটা পাবেন মূলত। এই ফোনের মোট দুইটা ভেরিয়েন্ট রয়েছে, একটাতে তারা ব্যবহার করেছে 7S Gen 2 প্রসেসর স্ন্যাপড্রাগনের, আবার কিছু কিছু রিজনে দেখলাম যে Dimensity 8350টা ব্যবহার করেছে। ব্যাটারিতে হয়তো একটু পিছিয়ে থাকবে এই ফোনটা, 5000 mAh এর ব্যাটারি, যেটা 2025-এর স্ট্যান্ডার্ড না, আসলে 2024-এর স্ট্যান্ডার্ড, বাট স্টিল স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন এবং ব্যাটারি কনজাম্পশন কিন্তু যথেষ্ট কম এই ফোনের। আর সাথে 68 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং ফ্যাসিলিটিস তো রয়েছে। এই ফোনের ক্যামেরা সেটআপটা বেশ সিম্পল, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেই সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এনিওয়ে, এই 5টা ফোন নিয়ে খুব বেশি গভীরে কিন্তু আমরা গেলাম না, যেহেতু টপ 5 ফোন এত ডিটেল রিভিউ করলে তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর সব ফোন আমাদের হাতে এই মুহূর্তে নাইও ভাই, দেখাইতেও পারবো না। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। মার্কেটে যাচ্ছেন, এই 5টা ফোনের মধ্যে যদি কোনো একটা নিতে পারেন, আশা করছি আপনি ঠকবেন না। তবে আরও কয়েকটা ফোনের নাম কিন্তু এখানে বলা যেত, বাট এত ফোন দিলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভাই। আমাদের কাছে এই 5টাই সেরা মনে হয়েছে। আপনাদের দৃষ্টিতে আসলে অন্য কোনো ফোন কি আছে যেগুলো আমরা মিস করে ফেলেছি? আর 2টা ফোনের নাম অবশ্য আমি একটু বলতে চাই। এর মধ্যে একটা রয়েছে Redmi Note 14 Pro, এই ফোনটা জোস একটা অপশন এই বাজেটের মধ্যে, আর রয়েছে স্যামসাংয়ের Galaxy A36। এই ফোন দুটো আপনি 30 বা 32 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন, আনঅফিশিয়াল কিনতে হবে আপনাকে। এনিওয়ে, এটাই আমাদের আজকের ভিডিও ছিল, খুবই সংক্ষিপ্ত এবং আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। আশা করছি অনেকের কাজে আসবে। ফোন কিনবে এমন বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।